আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা পরীর আমল নিয়ে চলে এসেছি। খুব সহজ এই পরীর আমল, কিন্তু আসার আপনারা দেখবেন হয়রান হয়ে যাবেন, আমাকে দোয়াতে ইয়াদ করবেন। ঠিক আছে বন্ধুরা? তো এই এক লাফসে পরী হাজির, এক বাক্যে পরী হাজির, এটা হচ্ছে এমনই একটা আমল। ঠিক আছে বন্ধুরা, এর ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি। শর্ট ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি, আজকে লং ভিডিও আপলোড করছি। তো ফুল তরিকা বলে দিচ্ছি। এই আমলটা আপনি 9 চাঁদি জুমেরাত থেকে শুরু করতে হবে। 9 চাঁদি জুমেরাত থেকে আমলটা শুরু করে নিন। ঠিক আছে বন্ধুরা, আমলটা আপনি শুরু করে নেওয়ার পর 9 চাঁদি জুমেরাত যখন এসে যায়, আমল শুরু করে দেওয়ার পর আপনারা সর্বপ্রথম সাদা এহরাম বেঁধে নিন। হজ করতে গেলে যে এহরাম বাঁধতে হয়, সেরকম দ্বারা এহরাম আপনারা বেঁধে নিন। ঠিক আছে, বেঁধে নেওয়ার পর আপনারা খালি কামরা যাতে কোনো সামান না থাকে, আমলের জন্য খালি কামরা আপনারা নিয়ে নিন, বেছে নিন। খালি কামরা নেওয়ার পর এহরাম বেঁধে নেওয়ার পর আপনাকে নিজের হিসার করতে হবে। আপনারা ডায়রেওয়ালা হিসার লাগাবেন। ডায়রেওয়ালা হিসার আপনারা যদি না জানেন, অবশ্যই আমি চ্যানেলে আপলোড করে দেবো ডায়রেওয়ালা হিসার। ঠিক আছে বন্ধুরা, আপনারা হিসারের ভিডিও আপনারা দেখতেও পারবেন, ইউটিউবে আরও আছে হিসার কিভাবে করে। হিসার করে নিন। ঠিক আছে বন্ধুরা, নিজের হিসার করে নিন, ডায়রেওয়ালা হিসার করে নিন। আমি হিসারে একটু বলে দিই। আয়াতুল কুরসি আপনারা 7 বার পড়ুন। 7 বার পড়ে নেওয়ার পর চক বা কালি জাতীয় জিনিস দিয়ে ওই চকে ফুঁ দিয়ে দিন। ফুঁ দেওয়ার পর আপনার বড় করে গোল আপনাকে ঘিরে দিন। ঠিক আছে, এটা হয়ে ডায়রেওয়ালা হিসার হয়ে গেল। এই হিসারের ভেতরেই আপনারা কিন্তু বসবেন আমলটা করার জন্য। ঠিক আছে, আমলটা করার জন্য বসবেন। তো এই আমলটা যখন হিসার হয়ে যায়, আমলটা যখন শুরু করে দিন, আপনারা একটা ধূপ জ্বালিয়ে নিন, আগরবাতি জ্বালিয়ে নিন খুশবুর জন্য। ঠিক আছে, লুবান জ্বালাতে পারেন বা আগরবাতি জ্বালিয়ে নিন, যে কোনো আগরবাতি ভালো খুশবু জাতীয়, কিন্তু এই হিসারের ভেতরেই জ্বালাতে হবে। ঠিক আছে, 9 চাঁদি জুমেরাতে রাত 12টার সময় আমলটা শুরু করবেন। হিসার লাগানোর পর এহরাম বেঁধে নেওয়ার পর আপনারা বসে উত্তর দিকে মুখ করবেন। আবারও বলছি, উত্তর দিকে মুখ করবেন। উত্তর দিকে মুখ করে একটা ছোট্ট দোয়া আপনাদের সামনে শো হচ্ছে, এটা পড়তে শুরু করবেন। ঠিক আছে, ইয়া মুহাম্মালো। ঠিক আছে বন্ধুরা, এরাম ধারা করে পড়তে হবে 7000 বার। 7000। ঠিক আছে বন্ধুরা, 7000 বার আপনাকে পড়তে হবে। ঠিক আছে, আপনি যখন প্রথম দিন পড়তে শুরু করবেন, আপনারা দেখবেন একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে। আলো বা লাইট দেখা যাচ্ছে। অন্ধকার ঘরের মধ্যে আমলটা করছেন, একটা লাইট দেখা যাচ্ছে। লাইট দেখতে পাবেন আপনারা। লাইটটা দেখার মানে হলো পরী আসতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, প্রথম দিনই আপনার পরী হাজির হয়ে যেতে পারে। প্রথম দিন যদি হাজির না হয়, আপনাদের যদি রুহানি পাওয়ার কম থাকে, তাহলে কিন্তু 21 দিন টাইম লাগবে। 21 দিন একভাবে ওই জুমেরাত থেকে শুরু করলেন, 21 দিন অবধি আপনারা আমলটা করতে হবে। একই সময় আমলটা করতে হবে, যেমনভাবে উত্তর দিকে মুখ করে করেছেন, সেরকম ধারাভাবে আমলটা করতে হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো আমলটা করার পর কিন্তু পরী হাজির হয়ে যাবে। পরীর কাছ থেকে আপনি বাধা নিয়ে নিন, কি করে আপনাকে আবার ডাকতে হয়, পরীকে আবার আপনার কাছে কী করে আনতে হয়, আপনি পরীর কাছ থেকেই জেনে নিন বন্ধুরা। ঠিক আছে, এই আমলটা খুবই সহজ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা আংটি ঘুরছে। এই আংটিটার উপরে যখন মওয়াক্কিল বা জিন হাজির হয়, আংটিটা কিন্তু ঘোরে। এই আংটিকে আপনি যা হুকুম করবেন, আংটি কিন্তু সব আপনার কাজ করে দেবে। ঠিক আছে, আর একটা আতর আপনাদের সামনে শো হচ্ছে। এই আতরটা কিন্তু লাগিয়ে আপনি যার কাছে যাবেন, সে আপনার কাছে প্রেমে কিন্তু বশীকরণ হয়ে যাবে বা প্রেমে প্রস্তাব দেবে আপনাকে। যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা যদি এই আংটি নিতে চান বা কোনো এই আতর নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেউ ফোন করবেন না। ঠিক আছে বন্ধুরা, আপনারা SMS করে রেখে দেবেন, আমি ঠিক আপনাদের ঘরে রিপ্লাই করব। আসসালামু আলাইকুম।